এমন একটি সময় ছিল, আমি আমি ইনফরমালি বলছি, যারা সাংবাদিক ভাইরা যারা রয়েছেন অনুগ্রহ করে এই অংশটি আপনারা রেকর্ড করবেন না। আমি আমি বিনীতভাবে বলছি, 7ই জানুয়ারি 2024, 28 অক্টোবরের প্রায় পরে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 7ই জানুয়ারি যেদিন একটি ভোটবিহীন, ভোটারবিহীন নির্বাচন হয়েছিল, সেদিন কিন্তু বিএনপির যে প্রেস কনফারেন্স, সেদিন কিন্তু আমাদের পল্টন অফিস ডিবির অধীনে ছিল। সেদিন আমাদের গুলশান অফিস কিন্তু এমন একটি স্থান ছিল যেখানে মানুষ আসতে সাহস করত। সেদিন কিন্তু মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার কথা একটু আগে আপনারা বলেছেন, যিনি আমাদের পুরো আন্দোলন বিগত 1 দশকের ধরে সরাসরি তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন, পরিচালনা করেছেন, এবং যার ফলশ্রুতিতে আমি বিশ্বাস করি 5ই অগস্ট যতই বলুন আমরা বলি ছাত্র জনতার আন্দোলন, কিন্তু সেটা একদিনে হয়নি। আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের এই যে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে শুধু বিএনপি নয়, বিএনপির সঙ্গে আরো বেশ কিছু গণতন্ত্রগামী রাজনৈতিক দল, সব মিলিয়ে প্রায় 43টি রাজনৈতিক দল আমরা কিন্তু সেই সময় রাজপথে ছিলাম। এবং এই সব কিছুর ফলশ্রুতিতে একটি পর্যায়ে এসেছিল যখন 5ই অগস্ট সংঘটিত হয়েছে। আমি আরেকটু ব্যাখ্যা করে বলি, হয়তো আমার বক্তব্যটা অত্যুক্তি হবে না। দীর্ঘ 16 বছর বাংলাদেশের মানুষের যে বঞ্চনা, বাংলাদেশের মানুষের যে অধিকার যেটা লঙ্ঘিত হয়েছিল, গুম হয়েছিল, খুন হয়েছিল, জুলুম হয়েছিল, মিথ্যা মামলা, হামলা হয়েছিল, বিএনপির কর্মীরা ঘরে থাকতে পারেনি, গ্রামে গঞ্জে তারা ধান খেতে গিয়ে তাতে ঢুকেছে, এমন পরিস্থিতি গিয়েছিল। সেই পরিস্থিতি, সেই আন্দোলন, গায়েবী মামলা, এই পক্ষে কি আপনারা দেখুন, গায়েবী মামলার আসামি হয় নাই এরকম লোক হয়তো কিছু কথা। এই পরিস্থিতিতে একটি বিস্ফোরণীয় রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এবং সেই পরিস্থিতিতে আমি বলবো একটা পর্যায়ে যখন আসে জুলাই 2024, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয়, যেটা 5 বছর আগে একবার হয়েছিল। সরকার সেটাকে স্থগিত করে দিয়েছিল অত্যাচার নির্যাতনের মাধ্যমে, সেটা নতুন করে মাথা চালিয়ে ওঠে। এবং সেই সময় আমি এভাবে বলবো, সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে সেই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দেশলাই যেমন ঘষা দিয়ে যেমন আগুনের ফুলকি জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে আগুনের ফুলকি জ্বালিয়ে দিয়েছিল ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে, এবং তার ফলশ্রুতিতে একটি বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণটি ছিল 5ই অগস্ট, যার ফলশ্রুতিতে স্বৈরাচারী আওয়ামী সরকার কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এটাই হচ্ছে রক্তাক্ত 34শে জুলাই সত্যিকার ইতিহাস। কথাগুলো বলছি, একটু আগে বলেছি যে আমি যেটা অন্তর থেকে যেটা মনে করি সেটা আমি বলে দিই, এবং যেটা সঠিক মনে করি সেটা বলে দিই। তো আজকে আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমি আন্তরিক ধন্যবাদ জানাই আশ্বাস, এবং আজকে আমাদের ডাইনে বায়ে যারা বসে আছেন, আমি একটু আগে বলেছি তারা স্টার, সেই স্টারের সমারোহে আমি হয়তো মিসফিট হতে পারি, কিন্তু তারপরেও বলবো যে আমি এই স্টারদের ভক্ত, এবং এই স্টারদের ভক্ত হয়েই কিন্তু আমি সবসময় আপনাদের কাছে সবসময় আপনাদের ডাকে আমি চলে আসি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই আন্দোলনটি পুরোপুরি তিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন সুদূর প্রায় 10,000 কিলোমিটার দূর থেকে, এবং যাকে অনুসরণ করে এবং যার দিক নির্দেশনায় আমি বলবো আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি, এবং আমি এক অর্থে বলবো যে আমরা সফল হয়েছি। হ্যাঁ, এটা ঠিক 5ই অগস্টের ছাত্ররা অগ্রভাগী ছিল। আমি একটা উদাহরণ দিই, খুব সাদামাটা একটা উদাহরণ, যে ফুটবল কিন্তু 11 জন প্লেয়ার খেলে, কিন্তু গোল হয়তো একজনই করে। তার অর্থ এটা নয় যে বাকি 10 জন সেই খেলাটি খেলেনি, এটা কিন্তু ঠিক। যারা এই আন্দোলনকে যদি কেউ ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করে দিতে চান, আমি সেটা নিষেধ করবো না, কিন্তু আমি বিনীতভাবে বলবো সেটা হয়তো সঠিক বিশ্লেষণ নাও।
আমি সবশেষে আজকে এই বইটি যারা